যদি তুমি সত্যি চাও তোমার প্রিয় মানুষটি তোমার জীবনে ফিরে আসুক, তাহলে বলবো আজকের এই ভিডিওটা তুমি মিস করবে না। আজকের এই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখবে। মনে রাখবে, পৃথিবীতে এমন কিছু কথা আছে যে কথাগুলি সম্পূর্ণভাবে ম্যাজিকের মতো কাজ করে। তখন ওই মানুষটা তোমার জীবনে নিজেই ফিরে আসতে বাধ্য হবে। মনে রাখবে, এই পৃথিবীতে কিন্তু কোনো কথাই মূল্যবান নয়। যখন কোনো কথা আমাদের ভেতরে গিয়ে আঘাত করে, যখন ওই কথাগুলির মাধ্যমে আমাদের জীবনের অনুভূতি খুঁজে পাই, যখন ওই কথাগুলি আমাদেরকে বুঝিয়ে দিতে পারে কোনটা সত্যি কোনটা মিথ্যে, মনে রাখবে ওই কথাগুলি কিন্তু আমাদেরকে ভাবাতে পারে। তখন ওই কথাগুলি আমাদের কাছে অনেক মূল্যবান মনে হয়। মনে রাখবে, তুমি হয়তো সারা জীবন শুনে এসেছো কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, আর আজকে এই কথাটা কতটা সত্যি তুমি বুঝতে পারবে। এমন কিছু কথা আছে যে কথাগুলি ওই মানুষটার ভেতরে গিয়ে আঘাত করবে। এমন কিছু কথা আছে যে কথাগুলির মাধ্যমে ওই মানুষটি তার জীবনের অনুভূতি খুঁজে পাবে। এমন কিছু কথা আছে ওই মানুষটিকে বুঝিয়ে দেবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। তখন ওই মানুষটা তোমার কথাগুলি নিয়ে ভাবতে শুরু করবে, আর তখন ওই মানুষটা তোমার জীবনে নিজেই ফিরে আসতে বাধ্য হবে। আমি শুধু তোমাকে মুখে বলবো না, আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। আর আমি তোমাকে বোঝাবো নয়, তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো। তখনই তুমি সত্যিটা বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। শুধু একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তাহলে ওই মানুষটাকে তুমি তোমার জীবনে ফিরিয়ে আনতে পারবে। আর কথাগুলি অবশ্যই মন দিয়ে শুনবে। মনে রাখবে, ভালোবাসা ভিক্ষা নয় যে চাইলেই পাওয়া যাবে। ভালোবাসা অধিকার ছিনিয়ে নিতে হয়। যদি তোমার মনে হয় ওই মানুষটার পায়ে ধরে আমি আমার জীবনে তাকে ফিরিয়ে আনবো, তাহলে মনে রাখবে এটা তোমার কাছে সারা জীবনের মতন অসম্ভব হবে। মনে রাখবে, সত্যিকারের ভালোবাসা কোনো দিনও মুখে বলে বোঝানো যায় না। ওই মানুষটা যদি তোমাকে সত্যি ভালোবাসে, সে মানুষটা নিজেই তোমার জীবনে ফিরে আসবে। আজকে আমি তোমাকে ঠিক যে কথাগুলি বলবো, ঠিক যেভাবে বলবো, ওই মানুষটাকে কিন্তু ঠিক সেইভাবে সেই কথাগুলি বলবে। এই প্রত্যেকটা কথা ওই মানুষটার ভেতরে গিয়ে আঘাত করবে। এই প্রত্যেকটা কথার মাধ্যমে ওই মানুষটি তার জীবনের অনুভূতি খুঁজে পাবে। এই প্রত্যেকটা কথা ওই মানুষটিকে বুঝিয়ে দেবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। ওই মানুষটার সাথে যদি তুমি এখনো কথা বলো, তাকে ফোন করে তুমি এটাই বলো, আজকে আমি তোমার সাথে 5 মিনিট কথা বলবো। আমাকে সময় দেওয়ার মতন 5 মিনিট তোমার কাছে হবে। যখন তোমার এই 5 মিনিটের কথা ওই মানুষটা শুনবে, তখন কিন্তু সে একটিবার ভাবলেও ভাববে যে 5 মিনিট কি এমন কথা বলবে। মনে রাখবে, এই 5 মিনিট কিন্তু ওই মানুষটার কাছে অনেক মূল্যবান হবে। আর এই 5 মিনিট তোমার এই কথাগুলি কিন্তু ওই মানুষটা মন দিয়ে শুনবে। তাকে শুরুতে তুমি এটাই বলো, জানো আমি যে চিন্তা ভাবনা করতাম সেটা সম্পূর্ণ ভুল। আমি মনে মনে ভাবতাম তুমি আমাকে কষ্ট দিয়েছো, তুমি আমাকে ঠকিয়েছো, কিন্তু সেটা একদম মিথ্যে। আমি যদি তোমাকে বিশ্বাস না করতাম, তোমার কি ক্ষমতা ছিল আমাকে ঠকানোর? তোমাকে যদি আমি মন থেকে ভালো না বাসতাম, তোমার কি ক্ষমতা ছিল আমাকে কষ্ট দেওয়ার? তোমাকে যদি আমার জীবন মনে না করতাম, তাহলে তোমার কি ক্ষমতা ছিল আমার 2 ফোঁটা চোখের জল বের করার? মনে রাখবে, এখানে কিন্তু তুমি আমাকে ঠকাওনি, আমি তোমাকে বিশ্বাস করেই কিন্তু ঠকেছি। মনে রাখবে, আমি তোমাকে বিশ্বাস করে ঠকেছি, কিন্তু আমি জিতে গেছি। বেঈমান মানুষটিকে চিনতে পেরেছি। কিন্তু তুমি আমাকে ঠকিয়ে তুমি কিন্তু হেরে গেছো। সত্যিকারের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছো। মনে রাখবে, এটা হচ্ছে স্বার্থের দুনিয়ায়। তোমাকে হাজার মানুষ ভালোবাসতে পারে, সেখানে থাকবে কোনো স্বার্থ। কিন্তু আমি একমাত্র এই পৃথিবীতে একটাই মানুষ, যে মানুষটা তোমাকে বিনা স্বার্থে ভালোবেসেছি। আমি নিজে না খেয়ে তোমাকে খাইয়েছি। আমি তোমার কষ্টের সময়, তোমার খারাপ সময়, তোমার পাশে সব সময় থেকেছি। আমি তোমাকে ভরসা দিয়েছি। আমি কষ্ট পেয়েছি,
তবু তোমাকে আমার এই কষ্টের কথা কোনোদিনও বুঝতে দিইনি। মনে রাখবে, তুমি হয়তো আমাকে ঠকিয়েছো, কিন্তু আমি জিতে গেছি, বেঈমান মানুষটিকে চিনতে পেরেছি। মনে রাখবে, এটা হচ্ছে স্বার্থের দুনিয়ায়। যে মানুষটা তোমাকে বিনা স্বার্থে ভালোবাসবে, তুমি যদি তাকে কষ্ট দাও, মনে রাখবে সে কিন্তু কষ্ট পাবে না, তুমিই কষ্ট পাবে। একটা কথা সারা জীবন মনে রাখবে, তোমাকে আমি যতটা ভালোবেসেছি, এই পৃথিবীর কেউ তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবে না। তাই আমি একটা জিনিসই ভাবলাম যে তুমি আমাকে কোনোদিনও ঠকাওনি, তুমি আমাকে কোনোদিনও কষ্ট দিওনি। মনে রাখবে, আমি যদি তোমাকে মন থেকে বিশ্বাস না করতাম, তোমার ক্ষমতা ছিল আমাকে ঠকানোর? তোমাকে যদি আমি মন থেকে ভালো না বাসতাম, তোমার কি ক্ষমতা ছিল আমাকে কষ্ট দেওয়ার? তোমাকে যদি আমি আমার জীবন মনে না করতাম, তাহলে তুমি কি আমার চোখের জল ফেলাতে পারতে? কোনোদিনও তোমার পক্ষে সম্ভব ছিল না। মনে রাখবে, আমার ভালোবাসাটা সত্যি, আমার বিশ্বাসটা সত্যি, তাই আমার দুঃখ কষ্ট যন্ত্রণাটাও সত্যি, আমার ঠকে যাওয়াটাও সত্যি। তাই তোমাকে আমি একটা কথাই বলতে চাই, এটা হচ্ছে স্বার্থের দুনিয়ায়। তোমাকে হাজার মানুষ ভালোবাসবে তার স্বার্থের জন্যে, কিন্তু এই পৃথিবীতে একটি মানুষ তোমাকে ভালোবাসতো বিনা স্বার্থে। সে নিজে না খেয়ে তোমাকে খাওয়াতো, তোমার খারাপ সময় সে তোমার পাশে সব সময় থাকতো, সে তোমাকে ভরসা দিত। মনে রাখবে, সে কিন্তু সত্যি জিতে গেছে, সেই বেঈমান মানুষটিকে চিনতে পেরেছে, কিন্তু তুমি তাকে ঠকিয়ে তুমি হেরে গেছো, সত্যিকারের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছো। এই হাজার ভিড়ের মাঝখানে তুমি এই মানুষটিকে কোনোদিনও খুঁজে পাবে না। এই হাজার ভিড়ের মাঝখানে এই মানুষটিকে তুমি সব সময় মিস করবে। তাই তোমাকে আমি একটা কথাই বলতে চাই, আমার ভালোবাসাটা সত্যি, তাই আমার দুঃখ কষ্ট যন্ত্রণা সত্যি, আমার বিশ্বাসটা সত্যি, তাই আমার ঠকে যাওয়াটা সত্যি। তুমি তো আমাকে কোনোদিন ভালোই বাসুনি, তাহলে তুমি কেন কষ্ট পাবে? তুমি তো আমাকে কোনোদিন বিশ্বাসই করোনি, তাহলে তুমি কেন ঠকবে? তুমি তো স্বার্থ নিয়ে ভালোবেসেছো, তাহলে তুমি কেন কষ্ট পাবে? এইটুকুই বলার দরকার ছিল। আজকের পর থেকে আমি তোমাকে আর ফোন করব না, আমি তোমাকে আর জ্বালাতন করব না, আমি তোমার জীবনে আর ফিরে আসবো না। শুধু একটা কথা মনে রাখবে, আমি কিন্তু হারিনি, আমি জিতে গেছি, বেঈমান মানুষটিকে চিনতে পেরেছি। আর তুমি জিতে গিয়েও হেরে গেছো, তুমি সত্যিকারের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছো। একদিন আমার কথা তোমার ঠিকই মনে পড়বে, একদিন প্রতি মুহূর্তে মনে হবে, হ্যাঁ ওই মানুষটা নিজে না খেয়ে আমাকে খাওয়াতো, আমার কষ্টের সময় আমার পাশে থাকতো, আমার খারাপ সময় সে আমাকে কোনোদিনও ছেড়ে যেত না। এইটুক ফিল তোমার একদিন অবশ্যই হবে। তুমি ভালো থেকো, অনেক ভালো থেকো। এইটুক বলে তুমি কিন্তু ফোন কেটে দেবে, পরে কিন্তু তুমি একটিবারও ফোন করবে না, একটিবারও ফোন করবে না। এই কথাগুলি কিন্তু ওই মানুষটাকে তুমি বললে না, এই কথাগুলি ওই মানুষটার এখানে আঘাত করলে, তখন ওই মানুষটা কিন্তু ঠিক সত্যিটাই বুঝতে পারলো যে তুমি তাকে বিনা স্বার্থে ভালোবাসতো, তুমি তাকে এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসো। মনে রাখবে, যদি তোমার হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়ে থাকে, সেই মুহূর্তে তোমার হোয়াটসঅ্যাপ ব্লক খুলবে। তুমি ঠিক 4-5 দিন পরে এমন কিছু ডিপি দাও, ডিপিতে লিখে দাও যে আজকে আমি বুঝলাম সত্যিকারের ভালোবাসা কাকে বলে। তারপর দিন ডিপিতে এমন কিছু দাও যাতে ওই মানুষটার জ্বলন তৈরি হয়। তোমার এই ডিপিগুলি দেখে তার মধ্যে যখন জ্বলন তৈরি হয়, মনে রাখবে তুমি যখন ভালো কিছু করবে, তোমার যে শত্রু তার কিন্তু জ্বলবে, সেই ভালোটা সেই মানুষটা কোনোদিনও সহ্য করতে পারবে না। তেমন যদি তোমাকে কোনো মানুষ সত্যি ভালোবাসে, আর ওই মানুষটা যদি একবার বুঝতে পারে তুমি তাকে ছাড়া ভালো আছো, তাকে ছাড়া তোমার দিব্যি দিন ভালো চলে যাচ্ছে, মনে রাখবে ওই মানুষটা কিন্তু কোনোদিনও ভালো থাকতে পারবে না। তখনই কিন্তু ওই মানুষটা তোমার মূল্যটা বুঝতে পারবে, তখনই তোমার শূন্যতা ওই মানুষটিকে প্রতিনিয়ত ছটফট করাবে, তখনই ওই শূন্যতা তাকে প্রতিনিয়ত কাঁদাবে, তখন ওই মানুষটা তার মধ্যে তোমার শূন্যতা খুঁজে পাবে। হ্যাঁ, তুমি ঠিক এইভাবে, আমি তোমাকে যেভাবে বললাম ঠিক এইভাবে ওই মানুষটিকে এইভাবে বোঝাও তোমার ভালোবাসা। আমি কথা দিচ্ছি, ওই মানুষটা যদি তোমাকে 1% ভালোবেসে থাকে,
তাহলে ওই মানুষটা তোমার জীবনে ফিরে আসতে বাধ্য হবে, তোমাকে সে আগের মতন আবার ভালোবাসবে। এক সপ্তাহ পরে আমার ডেসক্রিপশনে দেওয়া নম্বর আছে, সেই নম্বরে SMS করে তুমি বলতে পারো যে ভাই তোমার এই ভিডিওটা দেখে ওই মানুষটা আমার জীবনে ফিরে আসছে। এই কথাগুলি শুনে আমি ওই মানুষটাকে আমার জীবনে ফিরিয়ে আনতে বাধ্য করেছি বা ফিরিয়ে আনতে পেরেছি। মনে রাখবে, এই একটি মাত্র উপায়, তার ভেতরে আঘাত করা। তাছাড়া তুমি হাজার চেষ্টা করলেও তাকে তোমার জীবনে কোনোদিনও ফিরিয়ে আনতে পারবে না। ভিডিওটা যদি সত্যি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে যে মানুষটি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে জীবনের বাস্তব জিনিসটা খুঁজে পাবে। মনে রাখবে, নীরবতা হচ্ছে মানুষের জীবনে সব থেকে শক্তিশালী জিনিস। সেই নীরবতাই কিন্তু মানুষ কাঁদে, সেই নীরবতাই কিন্তু মানুষ ছটফট করে।